গেস্ট মানে আমাদের আজকের জন্য যারা মেহমান আছেন, ছোট বড় সবাই, বড় কেউ নাই, আমি মনে হয় বয়সে সবারই বড় এখানে। সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অনেক হয়েছে, রাত প্রায় 10:30 বাজে। আমরা আসলে বলতে গেলে অনেক কথা 2-4 ঘন্টা বললেও শেষ হবে না, কিন্তু গোছানো কথা বলতে গেলে সময়ের সংকুলান মানে সময় কাভার হবে না। যার কারণে আমি একটু বিক্ষিপ্তভাবে বলবো, তবে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে আমার ব্যক্তিগত অন্তর থেকে, আমার আত্মা থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি, যারা এই দাঁতপুর তরুণ যুব ফাউন্ডেশনের সাথে দীর্ঘ সময় ওতপ্রোতভাবে জড়িত আছেন। আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না যে আসলে আমাদের দাঁতপুরে এত যুবক, এত ইয়াং জেনারেশন এত আন্তরিকতার সহিত মানবতার কাজ করতে রাজি বা কাজ করে। একটু যত্ন পেলে অথবা একটু সহযোগিতা পেলে তারা যে সব করতে পারে, এটা এই ফাউন্ডেশন পরিচালনা করলে আসলে বোঝা যেত না। একটু পিছনে যাই। 2020 সালে করোনা সারা বিশ্বে মহামারী আকার ধারণ করছিল, এটা মনে হয় আপনাদের সবাই জানা আছে। যখন লকডাউন চলতো, ঘর থেকে মানুষ বের হতে পারতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না, তখন আমাদের মাথায় সর্বপ্রথম এই বিষয়টা আসে। আমরা ছোট পরিসরে সাইফুল, রাজু, আমার বন্ধু জোবায়ের, তারপরে আমার আরেক সাইফুল, আমরা রাসেল মেহেদি, আমরা সহ বিষয়টাকে তখন আমাদের ব্যক্তিগত পকেট থেকে যে যা পারছি তার একটা অনুদান দিয়ে আমরা মানুষের ঘরে কিছু খাদ্য পৌঁছে দিয়েছি। সেই থেকে শুরু, 2020 সাল থেকে শুরু, এখন 2025 সাল, অলরেডি আমরা 5 বছর অতিবাহিত করেছি। এই ফাউন্ডেশনের তখন কোনো প্রাতিষ্ঠানিক রূপ ছিল না, কোনো নাম ছিল না, তখন আমরা কাজ করেছি কয়েকজনে মিলে। পরবর্তী বছরেই আমরা ভাবলাম যে এভাবে বিক্ষিপ্ত বা এলোমেলো অবস্থায় কাজ না করে আমরা যদি একটা ব্যানারে বা একটা সুসংগঠিতভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের কাজটা আরো সুন্দর হবে এবং আরো ফলপ্রসূ হবে। আমরা যখন এই সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছি, তখন আমাদেরকে সহযোগিতা করার জন্য, অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য কিছু মানুষ, কিছু আন্তরিক মানুষ, কিছু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটাকে কি বলবো, আমি কিভাবে বোঝাবো, যে দানশীল ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছেন, যেটা দিয়া আমরা খুব বেশি অসহায় মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সেই থেকে এখন পর্যন্ত আমরা এই ফাউন্ডেশনে বিভিন্ন অর্থনৈতিক অনুদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং যার কথা না বললেই নয়, যিনি এই এলাকার একজন কৃতি সন্তান, পর্দার অন্তরালে থাকে, অনেকেই তাকে চিনেন না, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, সেই আব্দুর রশিদ ভাই, ইউকে প্রবাসী আব্দুর রশিদ ভাই, এই অর্থনৈতিক সিংহভাগ বলতে গেলে 95 থেকে 98 উনি আমাদেরকে সাপোর্ট দেন ওখানে বসে। আসলে উনি যদি সাপোর্ট না দিতেন, আমরা হয়তো ফাউন্ডেশন চালাইতে পারতাম, কিন্তু এত ব্যাপক অর্থনৈতিক ব্যবস্থা করতে পারতাম না। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন ভাইকে, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে সহ যেন জীবনটাকে সুন্দর এবং সুখী করেন এবং নেক হায়াত দান করেন। আমিন। একটা ফাউন্ডেশন আসলে চারটিখানি বিষয় না, বললেই আসলে হয়ে যায় না। আমাদের এখানে যারা আছে আমরা সবাই জানি এটা একটা অলাভজনক, মানে এইটাতে কোনো লাভ নাই, একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা স্বেচ্ছায় শ্রম দিই। দেখেন, আজকের এখানে এখন রাত্রে 11টা বাজে, আমাদের মতো এরকম আরো শত মানুষ এই এলাকাতে আছে যারা চাকরি বা ব্যবসা করে যায়, ফ্যামিলির সাথে ঘুমাচ্ছে না?
আমরা কিন্তু এখানে সময় দিচ্ছি, এখানে সময় দিয়ে আমরা কি যাওয়ার সময় 2টা টাকা পকেটে করে নিয়ে যেতে পারবো? তাহলে কেন দিচ্ছি? কারণ আমি একজন মানুষ, আমার সর্বপ্রথম কাজ হলো মানবতা, মানবিক সহযোগিতা, সাহায্য করা যেভাবেই পারি। আমাদের নুর হোসেন একটা কথা বলছিল সদস্য, যে আসলে সবাই সব কাজ করতে পারে না, এক একজনকে দিয়ে এক এক রকমের কাজ হয়। কেউ টাকা দিবে, কেউ শ্রম দিবে, কেউ মেধা দিবে, এক একজন এক এক রকমের কাজ দিয়ে আসলে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। তো দাঁতপুরের ইয়াং জেনারেশনদেরকে আমি আসলে এই ধন্যবাদ দিয়ে ছোট করব না, ওরা আমার ছোট ভাই, আমার এলাকার মানুষ। তোমরা নিজেকে তৈরি করো, শুধু বেঁচে থাকলেই হবে না, তোমাকে মানুষ চিনতে হবে। তোমাকে তোমার পরিবার চিনে, তুমি একজন ভালো মানুষ হইতে পারবে না। তোমাকে তোমার বাড়ি চিনে, তুমি একজন ভালো মানুষ হইতে পারবে না। যখন তোমাকে তোমার এলাকা চিনবে, তখন তুমি একজন ভালো মানুষ হইতে পারবে। মানবিক কাজ করতে, সেবামূলক কাজ করতে কখনো পিছনে তাকাবে না, সমালোচনার দিকে তাকাবে না। কারণ তুমি সামাজিক কাজ করলে তোমার পিছনে সমালোচনা হবে। এটার একটা কারণ হলো তুমি ভালো কাজ করতেছো, ভালো কাজের বাধা শয়তান দেয়। কে দেয়? শয়তান। তো শয়তান হয়তো তোমাকে সরাসরি এসে বাধা দিতে পারতেছে না, মানে বাধা দিলে তুমি শুনবে না, সে জানে। যার কারণে সে একটা লোক লাগাই দেয় অথবা একটা বিষয়কে সে জড়িত করে যায়, যেটা তার তোমার পিছনে সমালোচনা করে তোমাকে ফিরে আনতে পারে। তুমি দেখো, আজান দিলে নামাজ পড়তে যাইলে বাজারে থাকে 500 মানুষ, নামাজ পড়তে যায় 50 জন। কেন? আমরা বলি আমরা সবাই মুসলিম না, আজান দিলে তো আমরা সবাই নামাজ পড়তে যাওয়ার কথা, তাই না? তাহলে এখানে আসলে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও শয়তান তাকে ব্যস্ত করে রাখে বিভিন্ন কাজে। তো সেজন্য ভালো কাজে সমালোচনা না করে প্রতিযোগিতা করা উচিত আমি মনে করি। আমি মনে করি একজন মানুষ শুধুমাত্র বেঁচে থেকে সেই ইনকাম করে, ব্যবসা করে, তার পরিবার পরিজন এবং ছেলে সন্তান নিয়ে বেঁচে থাকলে সে কখনো মানুষ হতে পারে না, সেটাকে মানুষ হিসাবে গণ্য করা যাবে না। কারণ সে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক, মানে শুধু সে নিজের। কিন্তু একজন মানুষ যারা মোটামুটি ধর্মচর্চা করো বা ধর্ম করো, আমার সর্বপ্রথমে কথাটা বললাম না, একটু বিক্ষিপ্ত কথা বলবো, গোছারো কথা বলবো না। ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা নামাজ পড়বা এবং কিছু ধর্মীয় জ্ঞান রাখবা নিজেদের ভিতরে। আল্লাহ রাসূল বলছে যে তোমার ঘরে যখন মাংস পাক হয় তখন 1 কাপ পানি বেশি দাও। কেন? মানে 1 কাপ পানি বেশি দিলে 1 চামচ ঝোল বেশি হইব, যেন তোমার একজন প্রতিবেশীকে খাওয়াইতে পারো। তাহলে এটা ধর্মীয় নির্দেশ, মানে তুমি শুধু নিজে নিজে খাইও না, তোর প্রতিবেশীদেরকে সহ খাও, নাকি? তাইলে মানবতার কাজ কিন্তু এরকমই। ধরো বন্যা হয়েছিল 2024 সালে, হয়েছিল না? ভয়াবহ বন্যা, বাংলাদেশের স্মরণকালে মানে ইতিহাসের মনে হয় সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। আমাদের আল্লাহ তৌফিক দিছে, আমি হয়তো একটু ভালো জায়গায় ছিলাম, আমার ঘরে কিছু খাবার ছিল, কিন্তু শত শত মানুষের পরিবারে খাবার ছিল না, তাই না? আমরা যারা বন্যার সময় ত্রাণ সামগ্রী পৌঁছাই দিছি, আমরা বলতে পারবো যে কত মানুষ কত অসহায় ছিল। তো আমি মনে করি, কথা অনেক আছে, আমি সব বলবো না। আমি মনে করি এই ফাউন্ডেশনের নামটা শুধু দাঁতপুরে সীমাবদ্ধ থাকে, এটা আমি চাই না। এটা কি দাঁতপুরে সীমাবদ্ধ থাকতে হইব? এটা চড়াই যাইতে হইব, এইটা ইন্টারন্যাশনালি হয়ে যেতে হবে, মানে আন্তর্জাতিকভাবে জানতে হবে যে দাঁতপুরে এরকম একটা সংগঠন আছে, ওইখানে 30 জন যুবক আছে, 40 জন যুবক আছে যারা মানুষের কল্যাণে কাজ করে। যে লোকটা তোমার পিছনে আজকে সমালোচনা করতেছে, 5 বছর পরে সে তোমাকে মাথায় তুলতে বাধ্য হবে, হবে কিনা? আমাদের ডাক্তার মামুন বলছিল যে হাকিমপুরের মানুষ আপনাদের কথা স্মরণ করে। আমরা কি হাকিমপুরের চাইতে দাঁতপুরে বেশি দিছি না? যে কোনো সময় গত 5 বছরের হিসাবে আমাদের যদি এই রমজানে আমরা 5.5 লক্ষ টাকার এই খাদ্য সামগ্রী বিতরণ করছি, আমার মনে হয় 3 থেকে 3.5 লাখ টাকার খাদ্য শুধু দাঁতপুর ওয়ার্ডেই দিছি, তাই না? আর বাকিটা বাইরে গেছে। তাইলে ওখানে সামান্য দেওয়ার পরও তারা আমাদের কথা স্মরণ করতেছে এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করতেছে। আমরা এইটা বিস্তীর্ণ করে ফেলতে চাই। আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেবের কথা তো আমরা অনেকেই জানি কিনা? বন্যার সময় উনি একটা ত্রাণ পরিচালনার কার্যক্রম হাতে নিয়েছিলেন। 130 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে আসছে, ওনার ফাউন্ডেশনের অ্যাকাউন্টে আসছে। ভাবা যায় এটা? 130 কোটি টাকা, ওনার টাকা না, মানুষ দিছে। সর্বশেষ উনি
বাধ্য হয়েছেন নিষেধ করতে যে আপনারা আর টাকা পাঠাইয়েন না। বুঝা যায় 130 টাকা মানে এটা হলো বিশ্বাস। এটা কি মানুষ যিনি টাকা দিচ্ছেন তিনি বুঝতেছেন যে শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তির ফান্ডে টাকা গেলে টাকা বেপথে যাবে না, কারো পেটে যাবে না, এটা সঠিক জায়গায় ব্যবহার হবে। আমরা সেই আস্থাটা অর্জন করতে চাই, যে আস্থাটা অর্জন করলে মানুষ বুঝতে পারবে যে দাঁতপুর তরুণ যুব ফাউন্ডেশনের মধ্যে আমি একটা টাকা দান করলে সেটা একজন গরিব মানুষের কাছে যাবে। এরকম হাজারো মানুষ আছে যারা প্রবাসে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, কাজের কারণে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার টাকা কাউকে দিতে পারে না, তখন তারা এরকম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান খোঁজে। আর ইনশাল্লাহ আমাদের ইচ্ছা থাকলে, আমাদের কাজ সৎ হলে, আমাদের নীতি আদর্শ ভালো থাকলে আমরা এটা অনেক দূর বিস্তীর্ণ করে যেতে পারবো। অর্থনৈতিকভাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি ভাবা যায় যে সদর পশ্চিম অঞ্চলে 2024 সালের বন্যা আমাদের চাইতে বড় প্রোগ্রাম, ত্রাণ বিতরণের প্রোগ্রাম করতে পারে না কেউ। পারছে কেউ? কেউ পারে না। কেন? অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে না, অনেক বড় বড় ব্যক্তি আছে না, হাজার কোটি টাকার মালিক ব্যক্তিরা ছিল না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, এবং ওই দানকৃত ব্যক্তিরা জানেন যে এই জায়গায় দিলে টাকাটা মিসইউজ হবে না, কোনো খারাপ কাজে ব্যবহার হবে না। তাই আমি দাঁতপুর তরুণ যুব ফাউন্ডেশনের সকল সদস্যকে বলবো, প্রথম বিষয় আসি, সেটা হলো নেতৃত্ব। একটা যেই কোনো দল, সংগঠন অথবা কোনো গ্রুপিয়াল কাজে যদি সঠিক নেতৃত্ব মানা না হয় সেটা বেশি দূর এগাইতে পারে না, সেটা বেশি দূর যেতে পারে না। আমি একজন মানুষ হিসাবে আমার চারিত্রিক গঠন এবং আমার অভ্যস্ত মানে অভ্যাস এরকম হইতে হবে, আমি যখন একজন গরিব লোকের বাড়িতে যাব তখন আমাকে যদি কেউ টিনের প্লেটে ভাত দেয় আমি সেটা খাইতে হবে, বা খাওয়ার অভ্যাস আমার থাকতে হবে। আবার আমি যখন কোনো 5 স্টার হোটেলে যাব তখন আমি সেখানে উন্নত মানের সিরামিক্সের প্লেটে ভাত খাইতে হবে। এই অভ্যাসটা আমার একজন মানুষ হিসেবে থাকতে হবে, নাহলে আমি কোনো মানুষ না। আমাকে একজন গরিব মানুষ খুব ভালোবাসে, আন্তরিকতার সহিত খুব ভালোবাসে, খুব ভালোবাসে করে সে আমাকে আমার জন্য একটা প্লেটে করে 4টা ভাত নিয়ে এসেছেন। আপনি যদি মনে করেন যে না আমার বাড়িতে এই প্লেট নেই, এইটাতে খাইতে আমার ঘেন্না লাগবে, যে লোকটা নিয়ে আসছে সে কষ্ট পাবে। এই কষ্ট আপনি কোনোভাবেই মোছাইতে পারবেন না। আপনি সারা তারে যদি 1 কোটি টাকা দিয়েও মোড়াই দেন, তার অন্তরে যে কষ্ট আসছে সেটা আপনি মোছাইতে পারবেন না। আর এটার জন্য আপনি জান্নাত পাবেন কিনা আল্লাহ জানে, তবে মনে হয় পাবেন। মানুষকে খুশি রাখা, মানুষকে খুশি করা ভালো কাজ, এটা আমাদের ধর্মের নির্দেশ, নাকি? এটা আমাদের ধর্মের নির্দেশ। আরেকটা বিষয় হলো, এখনকার সময় হয়তো